ইরান ও ওমানের মধ্যে অবস্থিত একটা চ্যানেল হরমুজ প্রণালী। এর প্রবেশ এবং বের হবার অংশ 50 কিলোমিটার প্রশস্ত। মাঝের সবচেয়ে সংকীর্ণ অংশে এই প্রণালীর বিস্তৃতি প্রায় 40 কিলোমিটার। ভারী তেল ট্যাঙ্কারগুলোর কথা মাথায় রেখে সামুদ্রিক নেভিগেশন চার্টে একটা নিরাপদ ইনবাউন্ড লেন, একটা নিরাপদ আউটবাউন্ড লেন এবং এই দুইয়ের মাঝে একটা বাফার জোন নির্ধারণ করা হয়েছে। তাই বড়সড় জাহাজগুলোকে মাত্র 10 কিলোমিটার প্রশস্ত একটা চ্যানেল ধরে চলাচল করতে হয়। ট্যাঙ্কারগুলো পারস্য উপসাগরে ঢোকার সময় ইরান এবং আরব দেশগুলোর মধ্যবর্তী অঞ্চল গ্রেটার এবং লেসার তুম্প দ্বীপপুঞ্জকে অতিক্রম করে। হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক তেল সরবরাহে প্রায় 20% পরিবহন করা হয়। দৈনিক প্রায় 31 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এই সংকীর্ণ নৌপথ ব্যবহার করে বিশ্ববাজারে পৌঁছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করা এই পথটি এখন বৈশ্বিক অর্থনীতির জন্য সবচেয়ে বড় ঝুঁকির কেন্দ্রে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী 20 দিনের মধ্যেই মধ্যপ্রাচ্যের সিংহভাগ তেল খনিতে উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে। সরবরাহ সংকটের প্রভাব এরই মধ্যে বৈশ্বিক অর্থনীতিতে স্পষ্ট। জ্বালানি ঘাটতির কারণে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি 4% বেশি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে এলএনজির দাম বাড়তে পারে 85% পর্যন্ত। আর অপরিশোধিত জ্বালানির বাজার তো দামের বাদ না মেনেই এগিয়ে চলছে। এই সংকটে সবচেয়ে বড় ভুক্তভোগী দেশগুলোর একটি জাপান। দেশটির আমদানি করা তেলে প্রায় 85% আসে হরমুজ প্রণালী হয়ে। এরই মধ্যে টোকিওর আনুমানিক আর্থিক ক্ষতি ছাড়িয়েছে $250 বিলিয়ন। জ্বালানি সংকটের কারণে জাপানের প্রায় 3.5% জিডিপি এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব পড়ছে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সিঙ্গাপুরের মতো এশিয়ার গুরুত্বপূর্ণ অর্থনীতিতেও। জাপানের পরে রয়েছে বিশ্ব অর্থনীতির মূল উদ্দীপক রাষ্ট্র চীন। দেশটির মোট জ্বালানি তেলের প্রায় 40% আসে এই পথ দিয়ে। বাকি জ্বালানি আসে রাশিয়া, আফ্রিকা ও মধ্য এশিয়া থেকে। হরমুজে সরবরাহ বন্ধ থাকলে চীনের পেট্রোকেমিক্যাল ও বিদ্যুৎ খাতে উৎপাদন প্রায় 40% পর্যন্ত কমে যেতে পারে। সংকট টানা 3 মাস চললে দেশটির জিডিপি প্রবৃদ্ধি 5% থেকে নেমে আসতে পারে 3.5%। আর সংকট 1 বছর স্থায়ী হলে অর্থনৈতিক মন্দায় পড়ার সংখ্যা 65% পৌঁছাতে পারে। সব মিলিয়ে চীন এখনই প্রায় $1 ট্রিলিয়ন ক্ষতির মুখে। চীনের অর্থনীতিতে আঘাত মানে পুরো বিশ্বে আঘাত। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য কমে দাঁড়াতে পারে $450 বিলিয়ন। ইউরোপের সঙ্গে কমতে পারে $350 বিলিয়নে। বৈশ্বিক আমদানি রপ্তানি সূচক কমতে পারে প্রায় 26%। আর বাজার থেকে হারিয়ে যেতে পারে প্রায় $6 ট্রিলিয়ন। সব মিলিয়ে হরমুজ প্রণালীর এই 20% তেল সরবরাহ হয়ে এখন বৈশ্বিক অর্থনীতির সবচেয়ে বড় গলার কাটা। যুদ্ধ অস্থিরতা দীর্ঘায়িত হলে শুধু জ্বালানি বাজার নয়, পুরো বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার পাশার দানই পাল্টে যেতে পারে।